নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আজ আমি বানাবো বাঁধাকপির তরকারি। এই জন্য আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে আগের থেকে ভাপ দিয়ে জলটা নিগড়ে নিয়েছি, আর আলু কুচিয়ে নিয়েছি। এবার কড়াই তেলটা দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এটাকে ভালো করে ভেজে নেব। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আর বাদাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ছোলা বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর টমেটোর কুচি। এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এই মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা বাঁধাকপি। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। এবার একটু নেড়ে নিচ্ছি। আমার আলু বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর চিনি আর ধনে পাতা কুচি। আবার এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কিছু সময়ের জন্য এটা আবার একটু ঢেকে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার দেখুন, আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। টাটা বন্ধু।